আমি লিভিং উইথ দীপ্তরূপে দীপ্তরূপ। নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আমার মায়ের কিডনিতে স্টেন্ট বসেছে, প্রেশার হাই থাকার জন্য কিডনিতে স্টেন্ট বসেছে, তো সেই জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আজকে দোলের দিন, ভালো দিন, তো ভাবলাম একটা তোমাদের জন্য ভিডিও বানাই। চলো কোথায় কি দেখাই, কলকাতাটা ঘুরে ঘুরে দেখাই কোথায় কি হচ্ছে। আপাতত বাড়ির থেকে বেরোলাম, এখান থেকে ট্রেন ধরবো শিয়ালদা যাওয়ার, দমদমে যাওয়ার জন্য। তো চলো টোটো আসুক, টোটোয় উঠে কথা বলছি। দাঁড়িয়ে থেকে আমি টোটো পেলাম, এই টোটো করে আমি স্টেশন যাচ্ছি। স্টেশন থেকে কি কটায় ট্রেন সব বলছি। ট্রেন আসলে দেখাবো, কিন্তু তার আগে দেখেছি আমাদের এখানকার রাস্তাঘাট পুরো ফাঁকা, মানে অন্য দিনের তুলনায় আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা। ওটাই দেখানোর জন্য আমি একটুখানি ফোন করলাম। স্টেশনটা ফাঁকা, মানে আজকের দিনে ন্যাচারালি কেউ বেরোয় না, আমি তোমাদের জন্যই বেরোলাম, অনেকদিন ভিডিও দিই না। পুরো স্টেশন ফাঁকা। আমার ট্রেন আসলে ট্রেনে কীরকম লোক সেটাও দেখাবো, আসবে এক্ষুনি। ট্রেনটা আসুক তারপরে কথা। এর ভিডিওটা করতে পারিনি, এখন দমদম স্টেশনে যথেষ্ট লোক রয়েছে। আসলে অনেকগুলো ট্রেন ক্যান্সেল ছিল বলে অনেক ভিড় হয়ে গেছে। আমি এখন মেট্রো ধরে দেখি কোথায় যাওয়া যায়, রাসবিহারি না টালিগঞ্জ, এখনও ঠিক করিনি কোথায় যাব। কোথাও একটা যাব। তো মেট্রো স্টেশনের দিকে যাই। মনে হচ্ছে মেট্রোতে ভালো ভিড় হবে, কারণ ট্রেন থেকে যেই পরিমাণ লোক নামলো, মেট্রোতে ভালো ভিড় অপেক্ষা করছে। চলো মেট্রো স্টেশনের দিকে যাওয়া যাক, ভিড় মেট্রোয় ওঠা যাক, তারপর ডিসিশন নেব কোথায় যাব। রয়েছে 4:15-তে মেট্রো, 15 মিনিট অন্তর অন্তর। যথেষ্ট ভিড় রয়েছে, আমি ভেবেছিলাম ফাঁকা থাকবে, যথেষ্ট ভিড় রয়েছে। চলো মেট্রোয় উঠি। এই মেট্রোতে সেরকম ভিড় নেই, তো আমি নেমে কথা বলছি। মেট্রোয় যেহেতু একটা পার্ক আছে, নেমে কথা বলছি। যথেষ্ট ভিড় আছে, মানে আজকে আমি যতটা ফাঁকা হবে ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভিড় আছে। এখন পার্ক স্ট্রিটে যথেষ্ট মানে লোক বেরিয়েছে, আমি ভেবেছিলাম একদম ফাঁকা থাকবে। আমাদের সেটাই দেখাই, এবার দেখতে থাকবো। কথা দিয়েছিলাম মহানায়ক উত্তম কুমারে আসবো, এসছি। মোটামুটি লোক রয়েছে, মানে অপেক্ষাকৃত মেট্রোটা অনেকটাই ফাঁকা। আজকে দোলের দিন ফাঁকাই থাকবে। এখান থেকে আমি আপাতত যাদবপুর যাব। তো যাদবপুরের জন্য অটো ধরবো, তার আগে টালিগঞ্জের বাইরেটা একটু দেখাবো কীরকম লোকজন রয়েছে। মেট্রো টোকেন পাঞ্চ করে বেরোবো, তার আগে সেটা তোমাদের একটু দেখিয়ে তারপর অটো ধরে বেরোবো। চলো সঙ্গে থাকো। টালিগঞ্জ মেন জায়গা, যথেষ্ট লোক রয়েছে, মানে আমি এতটা লোক এক্সপেক্ট করি। যথেষ্ট লোকজন রয়েছে, অনেক গাড়িও রয়েছে, তবে অন্য দিনের থেকে অনেকটা ফাঁকা। বাস কম চলছে। এই টালিগঞ্জের মেন মুখ উত্তম কুমার স্ট্যাচু, অনেকটাই ফাঁকা। ঠিক আছে, আজকে অতটা ফাঁকা থাকবে। এখান থেকে আপাতত আমি যাদবপুর যাব। চলো যাদবপুরের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তাটা পুরো ফাঁকা, সব দোকানপাট বন্ধ। ন্যাচারালি অন্যদিন লোকজন থাকে, আজকে দোল বলে ফাঁকা রয়েছে। আমি যেহেতু অনেক দিন মায়ের শরীর খারাপের জন্য ভিডিও দিইনি, তো ভাবলাম আজকের দিনটা বাড়িতেই তো থাকবো, একটা ভিডিওই বানাই তোমাদের জন্য। চলো আগে অটোয় উঠি, নেমে যাদবপুরে নেমে আমি কথা বলছি। নয় আজকে একদম ফাঁকা, মানে বাস স্ট্যান্ডে একটা E1 মাত্র দাঁড়িয়ে, তাও লোক হয়নি। S31 পুরো ফাঁকা। তো আমি এখান থেকে আপাতত রেল স্টেশনের দিকে যাব। রাস্তাটা ক্রস করে ওপারে যাব। বাস ছেড়ে দিয়েছে, সিগনালে দাঁড়িয়ে পড়ি, না ছাড়েনি, ক্রস করা যাবে। ক্রস করে নিলাম। এবার এখান থেকে আমি স্টেশনের দিকে যাব। মানে যাদবপুরটা পুরো ফাঁকা। অন্যদিন যাদবপুরে যে পরিমাণ লোক থাকে, S5 যাচ্ছে পুরো ফাঁকা বাস, মানে বুঝতে পারছো আজকের দিনটা মোটামুটি বাংলা বন্ধের মতোই। অটো যাদবপুর স্টেশনের দিকে যাচ্ছি। রাস্তাটা প্রচুর লোক রয়েছে, আমি ভাবতে পারিনি এত লোক থাকবে। আজকে অনেকেই বেরিয়েছে। এখন ট্রেনে করে শিয়ালদা যাব, শিয়ালদার থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে শ্যামবাজার হয়ে তারপর দেখা যাক কী করে বাড়ি ফিরি। আজকে বেশি দেরি করবো না, মাও চিন্তা করবে। তো আপাতত যাদবপুর স্টেশনে তো যাই, ট্রেন আছে দেখি।
আমি একদম রিটার্ন টিকিট কেটেছি, তাই আমার টিকিট কাটতে হবে না। সঙ্গে থাকো। পৌঁছতে পৌঁছতে ট্রেন চলে গেল। যাদবপুর স্টেশনটা মোটামুটি লোক রয়েছে, ডাউনে সেরকম লোক নেই, কিন্তু আপে লোক রয়েছে। পৌঁছতে পৌঁছতে ট্রেনটা বেরিয়ে গেল। চলো পরের ট্রেনটা ধরা যাবে, সঙ্গে থাকো। একদম ফাঁকা, অন্যদিন যাদবপুর ভর্তি থাকে, আজকে কার্যত বন্ধের মতো। তো ট্রেন আসুক, ট্রেন আসলে আমি উঠবো। আমি বললাম ট্রেন আসলে দেখাবো, তারপর ভাবলাম তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আপাতত ট্রেনের জন্য ওয়েট করি। লোকাল ঠিক 5:18 আসার কথা, 5:20 চলে এলো। তো আমি সোনারপুর লোকাল ধরে আপাতত শিয়ালদা যাচ্ছি। আপ সোনারপুর শিয়ালদা লোকাল। কোন লোকোমোটিভ আছে আমি বলছি, আসুক ট্রেনটা কাছে। লোকোমোটিভ আছে বলছি, মনে হয় সোনারপুর লোকোমোটিভই হবে। 12,000 সিরিজের ট্রেন রয়েছে। হ্যাঁ, সোনারপুর কারশেডের ট্রেন। চলো ট্রেনে উঠি, তারপর বাকি কথা বলছি। ফাঁকাই আছে ট্রেনটা, মোটামুটি অনেকটাই ফাঁকা। তো শিয়ালদায় যাই, ট্রেনটা মোটামুটি ফাঁকা। আপাতত পরের স্টেশন হচ্ছে ঢাকুরিয়া। মোটামুটি ফাঁকা ট্রেন, চলো যাওয়া যাক। ঢাকুরিয়া স্টেশনটা মোটামুটি ফাঁকা, অন্য দিনের তুলনায় তো অনেকটাই ফাঁকা। আর বালিগঞ্জ আর পাকসাগাস ওইদিকে পড়বে, সেই জন্য আমি ছেড়ে দিলাম, আমি এদিক দিয়েই যাই। ভাবতে পারিনি বালিগঞ্জ স্টেশনে এত লোক, যথেষ্ট পরিমাণ লোক রয়েছে। কোনো ট্রেন ধরে দাঁড়িয়ে আছে, যথেষ্ট লোক, প্রচুর লোক রয়েছে বালিগঞ্জ স্টেশনে। আমি বালিগঞ্জ স্টেশনে এতটা টাউনের দিকে যাওয়ার জন্য প্রচুর ভিড় রয়েছে। ক্যানিং লোকাল যাচ্ছে, ওটার জন্য প্রচুর লোক দৌড়াচ্ছে। এখন আমি বালিগঞ্জ স্টেশন ক্রস করছি। এই রুটে আমার অনেক ভিডিও আছে, এই রুটটা আমি আর দেখাচ্ছি না। একদম শিয়ালদা স্টেশনে গিয়ে কথা বলবো, মাঝে আর কথা বলবো। যতটা ব্যস্ততা থাকে আজকে তার 1%ও নেই, মানে ফাঁকা শিয়ালদা স্টেশন। অন্যান্য দিন শিয়ালদা স্টেশনের বিভিন্ন ধরনের জায়গা নেই, আজকেও অনেকটাই ভিড় আছে, কিন্তু অপেক্ষাকৃত অনেকটা কম। এটা হচ্ছে বারুইপুর লোকাল, অনেকটাই ভিড় কম, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি বন্ধের মতো ফাঁকা থাকে, যথেষ্ট ফাঁকা। রাস্তাঘাটে যথেষ্ট ফাঁকা, শিয়ালদা স্টেশন এত ফাঁকা আমি খুব কমই দেখেছি। আমি যখনই শিয়ালদা স্টেশন দেখেছি প্রচণ্ড ভিড়, কিন্তু আজকে সত্যি আমি দেখছি যথেষ্ট ফাঁকা। তো এখান থেকে বেরিয়ে যাব। এইটা হচ্ছে শিয়ালদা মেট্রো যাওয়ার রাস্তা, শিয়ালদা সেক্টর 5 মেট্রো যাওয়ার রাস্তা। আর কিছুদিন পর থেকে এটা হাওড়া ময়দান অব্দিও হয়ে যাবে। সবাই যাওয়ার জন্য দৌড়াচ্ছে, আমি এখন এদিক দিয়ে বেরিয়ে যাবো। মানে দেখতেই পাচ্ছ যথেষ্ট ফাঁকা রয়েছে শিয়ালদা স্টেশন। অন্যান্য দিন এত ফাঁকা থাকে না। এখন ধর্মতলা যাওয়ার জন্য বাস ধরার জন্য বেরোবো। মোটামুটি ফাঁকা শিয়ালদা স্টেশন, যেটা আমি আগেও বললাম। এই দিকটা দেখো পুরো ফাঁকা, অন্যান্য দিন এইসব জায়গা পুরো ভর্তি থাকে। দেখি কি বাস পাই, যা বাস পাবো সেটা ধরে শিয়ালদা ধর্মতলা চলে যাব। তো চলো বাস স্ট্যান্ডে আগে যাই, তারপর কথা বলছি। আমি এত ফাঁকা কখনো আমি দেখি, মানে পুরো ফাঁকা প্রাচীর সামনেটা। যে কয়েকজন বেরিয়েছে তারাই রয়েছে, মোটামুটি পুরোই ফাঁকা প্রাচীর সামনে। আজকে দোল বলে সেরকম লোক আসেনি। 260 চিড়িয়াখানার বাস পুরো ফাঁকা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি 260 ধরেই ধর্মতলা চলে যাবো। আমি তো ধর্মতলা যাওয়া নিয়ে কথা, আমি 260 ধরে ধর্মতলা চলে যাবো। সঙ্গে থাকো। বাজারে চলে এসেছি, একটুখানি সময় লাগবে। বাজারের রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে, মানে প্ল্যানেট যাওয়ার রাস্তাটা পুরো ফাঁকা। আমি ভেবেছিলাম টাইম লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলাম। এত ফাঁকা রয়েছে সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পারলাম। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা,
বাসটাও বেশ চলে টানছে। ধর্মতলা চত্বর এত ফাঁকা খুব কম দেখা গেছে, মানে পুরো ফাঁকা ধর্মতলা। মাছি তাড়াচ্ছে, সেটা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে ধর্মতলার। আরামসে রাস্তা ক্রস করা যাবে, যা ফাঁকা রয়েছে, পুরো ফাঁকা রাস্তা। যা পাবো এখান থেকে, ধর্মতলা থেকে আমি শ্যামবাজার বেরিয়ে যাবো, পুরো ফাঁকা রাস্তা। এত ফাঁকা ধর্মতলা আমি কখনো দেখিনি। তা স্মুথলি ধর্মতলা ক্রস করলাম, কোনো ইয়ে নেই, মানে বুঝতে পারছো কি পরিমাণ ফাঁকা, লোকজনই নেই। এবার এখান থেকে একটু জল টল খাবো, তারপরে আবার শ্যামবাজার চলে যাব। পুরো রাস্তাটা ফাঁকা, সিআর অ্যাভিনিউর পুরো রাস্তাটা ফাঁকা। ইনফ্যাক্ট শিয়ালদার দিকের রাস্তাও ফাঁকা। যা পাবো তা ধরে শ্যামবাজার বেরিয়ে যাবো, পুরো ফাঁকা রাস্তা। 260টা শিয়ালদা অবধি দিয়েছে, সেই সাথে ধর্মতলা অবধি আবার ঘুরে চিড়িয়াখানা চলে যাবে। চলো সঙ্গে থাকো। সিদাস চত্বরটা পুরো ফাঁকা, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, সভ্যতম করেছে। সিদাস চত্বর পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ তোমরা। আমি এটা বেশি ভিডিও করবো না, কারণ ঝামেলা হতে পারে, তাই বেশি ভিডিও এখানে করবো। শ্যামবাজারের বাসটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা শ্যামবাজারের বাস। সেন্ট্রাল এভিনিউ পুরো ফাঁকা, দেখো সেন্ট্রাল এভিনিউর রাস্তাটা পুরো ফাঁকা। বাস পুরো ফাঁকা যাচ্ছে, এত ফাঁকা শ্যামবাজারের বাস আমি ভাবতেও পারি না। এটা S11 বাস। এই রাস্তাটা দেখো একদম ফাঁকা, পুরো সিআর এভিনিউ ফাঁকা। চারিদিকে মোড়ে মোড়ে নাকা পুলিশ রেখেছে, নাকা পুলিশ রেখেছে। ফাঁকা বাস, মোটামুটি 10 মিনিটের মধ্যে শ্যামবাজার নেমে যাবো আশা করছি, যার ফাঁকা রাস্তা রয়েছে। পুরো ফাঁকা সেন্ট্রাল এভিনিউ, মোড়ে মোড়ে নাকা চেকিং রেখেছে, সেইগুলো ক্রস করে শ্যামবাজারে যাচ্ছি। মুখটা এত ফাঁকা তোমরা ভাবতে পারছো। আস্তে আস্তে লোকে উঠছে, চলো এগোনো যাক, আস্তে আস্তে এগোনো যাক। রোডের সিগন্যালটা মনে হচ্ছে খেয়ে যাবো, তখন ফাঁকাই রয়েছে না, সিগন্যাল খোলা, বেরিয়ে যাবো। এমজি রোডের সিগন্যালের আগে, এমজি রোড না, এটা তার আগের সিগন্যালের পরেরটা যে করেছে, এবার এমজি রোডের সিগন্যাল আসছে। ওটা সিগন্যাল রয়েছে, ফাঁকাই রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, পুরো ফাঁকা এমজি রোডের সিগন্যাল। এমজি সিগন্যালটা খোলাই আছে, মোটামুটি ফাঁকা রাস্তা, দোল বলেই মেনলি ফাঁকা রাস্তা, সেটার জন্যই আমি আরও বেরোলাম তোমাদের দেখাবো বলে। চলো এমজি সিগন্যালটা দেখাচ্ছি, এমজি গিরিশ পার্ক, চলো দেখাতে থাকি সিগন্যালটা। প্রচুর পুলিশ দিয়েছে আজকে কলকাতা শহরে, কাছাকাছি চলে এসেছি। ইচ্ছে করি সামনের দিকটা নিয়ে ভালো করে দেখাতে পারি। অন্যান্য দিনের থেকে তো আজকে প্রচুর ফাঁকা, যেরকম আগেও বললাম।
পরে আবার শোভাবাজার যাই, শোভাবাজারটা দেখাবো। শোভাবাজারে এসেছি। অন্যান্য দিনের তুলনায় আমি যেটা বলছিলাম সব রাস্তায় ফাঁকা থাকে, শোভাবাজারের মধ্যেও ফাঁকা। চলো এবার একদম শ্যামবাজারে নেমে কথা বলছি। মোড় বোধহয় কখনো দেখা যায়নি এত ফাঁকা, সব দোকানপাট বন্ধ, পুরো ফাঁকা শ্যামবাজার। বলছি তো এরকম শ্যামবাজার রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। সব দোকানপাট বন্ধ, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার শ্যামবাজার যা দেখতে পাচ্ছি, এত ফাঁকা। দু একটা কিঞ্চিত দোকান খোলা, বাদ বাকি সব বন্ধ। সব বন্ধ শ্যামবাজারে। চলো একটু এগোনো যাক, এখান থেকে মেট্রোও ধরতে পারি, বাসও ধরতে পারি, যা পারবে। সঙ্গে থাকো। কত ফাঁকা, ফাঁকা হয়ে পুকুর খুব কমই দেখা যায়। ফাঁকা ফুরিয়া পুকুর দেখাই যায় না। তো ফুরিয়া পুকুর থেকে বাস ধরবো। তো ফাঁকা ফুরিয়া পুকুর আমি আবারও বলছি দেখাই যায় না। শ্যামবাজার এত ফাঁকা, সবাই রং খেলতে ব্যস্ত। আমি সেখানে ঘুরছি, তোমাদেরকে পুরো কলকাতাটা মোটামুটি দেখালাম। চলো সঙ্গে থাকো। মানে এরকম শ্যামবাজার মোড় কখনো দেখা যায় না, এতটাই ফাঁকা। দাঁড়াতে হবে, এতটাই ফাঁকা রয়েছে, সব দোকানপাট বন্ধ। আমি এখন ভাটটিভিতে নাগেরবাজার যাচ্ছি, একদম ফাঁকা। তো চলো যতটা পারবো দেখাবো। বন ছাড়া ন্যাচারালি দেখা যায় না, এতটা ফাঁকা। আজকে ভাটটিভিটা পুরোপুরি ফাঁকা রয়েছে, আজকে খুব কম লোক বেরিয়েছে। ভাটটিভি ফাঁকা, চিড়িয়ামোড় ফাঁকা, রাস্তা ফাঁকা, সবই ফাঁকা। চলো দমদম গেলে আবার দেখাচ্ছি। দমদমে লোক গিজ করে, এইসব রাস্তায় লোক গিজ করে, আজকে পুরো ফাঁকা। অটো টোটো সব চলছে, নাগেরবাজারে যথেষ্ট লোক রয়েছে, অতটা খালি নেই নাগেরবাজার। চলো এবার নাগেরবাজারের তো ফাঁকাই দেখতে পাচ্ছি, তো লোক কম, মানে যতটা থাকার কথা ততটা নেই। এবার এখান থেকে অটো করে গরুরহাটা যাবো, ওখান থেকে দেখতেই পাচ্ছি। আপাতত গরুরহাটার অটো ধরতে যাই। যথেষ্ট লোক আছে পোড়াবাজারে, অনেকটা ভিড়। মানে আমি এত রাস্তা ঘুরলাম, আমার পোড়াবাজারটাই মনে হলো সব থেকে বেশি লোক। সরি, বাকি রাস্তার থেকে পোড়াবাজারে অনেক বেশি লোক। চলো এবার এখানে থেকে টোটো ধরে বাড়ি যাবো। পোড়াবাজারে প্রচুর ভিড়, তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর লোক বেরিয়েছে। দোল বলে যে এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, সব দোকানপাট খোলা, দেখতেই পাচ্ছ। চলো, ফাঁকা রাস্তা, টোটো দেখায় না, অন্যদিন টোটোয় ভর্তি থাকে, আজকে পুরো ফাঁকা, একটা টোটো নিয়ে পুরো ফাঁকা রাস্তা, সব দোকানপাট বন্ধ, একটা দুটো দোকান ছাড়া সব বন্ধ। আমাদের পোড়াবাজারের ওই দিকটায় ভিড়, কিন্তু এই দিকটা পুরো ফাঁকা। দেখি কখন টোটো পাই। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আরও ভিডিও আনতে পারি। সঙ্গে থেকো। টাটা।